অথচ আমি একদিন ভেবেছিলাম সে হয়তো আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে। আমি একসময় ভেবেছিলাম তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, গভীর এবং সত্যি। তার প্রতিটা হাসি, প্রতিটা কথা আমাকে এক অদ্ভুত প্রশান্তি দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম হয়তো এই অনুভূতিগুলো শুধু আমার দিক থেকেই ছিল। আমি ভেবেছিলাম তার কাছে আমি পৃথিবীর সবচেয়ে আপন মানুষ। কিন্তু বাস্তবতা কঠিন এবং কষ্টের। এখন এই ভাঙা স্বপ্ন আর স্মৃতিগুলো নিয়ে একা হাঁটি। ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেটি শুধু বেদনাই আনে। প্রচণ্ড খারাপ সময়গুলোতে যখন মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কাউকে পাই না, তখনই আমরা সবাইকে বলে বেড়াই একা থাকাই ভালো। আমরা কেউ নিজের ইচ্ছায় একা থাকতে চাই না, বাধ্য হয়েছি। আশেপাশে অনেক মানুষ, কিন্তু কেউই আমার না। এসব যখন টের পেয়ে গেছি, তখন থেকে আমরা নিজেকে এবং অন্যকে বলি একা থাকা ভালো। অভিমান মানে দূরত্ব নয়, অভিমান মানে ফিরে আসার অপেক্ষা। কিন্তু সবাই অপেক্ষা বোঝে না। কেউ কেউ অভিমান ভাঙানোর সাহস রাখে, আবার কেউ চুপচাপ সরে যায়, যেন কিছুই হয়নি। অভিমান ভালোবাসা বাড়ায়, তবে অবহেলা সেটাকে বিষিয়ে তোলে। যতক্ষণ অভিমান আছে ততক্ষণ সম্পর্ক বাঁচে, কিন্তু একদিন অভিমানও ক্লান্ত হয়ে নিঃশেষ হয়ে যায়। ঠিক তখনই মানুষ সত্যিই হারিয়ে যায়। আপনাকে ভালোবাসতে আমার আপনার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই। আপনিও জানেন যোগাযোগ তো একবার না, বহুবার বন্ধ হয়ে গেছে বহুদিনের জন্য। ভালো তো আমি আপনাকে সেদিনও বেসেছি। থাক না যোগাযোগ বন্ধ, থাক না কিছু কথা আল্লাহ জানুক, কিছুটা কিবোর্ড জানুক, বাকিটা আমি। আর আমার নির্ঘুম রাতের মাঝে সীমাবদ্ধতা থাকুক। একদিন তোমাকে সব বলবো। আমি কেন বদলে গেলাম, আমি কেন পাষাণ হলাম। একটা মানুষ ঠিক কতটা আঘাত পেলে নীরব হয়ে যায়। একদিন তোমাকে বলবো বড় হওয়ার সাথে সাথে কি করে আমি আমার জীবন থেকে সব হারালাম। একদিন তোমাকে বলবো আমার জীবনের ব্যর্থতার কথা, হেরে যাওয়ার কথা, আমার স্বপ্ন ভঙ্গের কথা। একদিন তোমাকে সব বলবো। কেন আমার কোলাহলে এত শ্বাসকষ্ট, কেন আমার একাকিত্ব এত পছন্দ। একদিন তোমাকে বলবো আমার রাত জাগার কথা, আমার এক বুক যন্ত্রণার কথা, আমার জীবনের আফসোসের কথা। বলবো কাউকে না বলা হৃদয়ে জমানো সব কথা। হয়তো অনেক দেরি হয়ে যাবে, হয়তো কোনো লাভ হবে না, কিন্তু তবুও তোমাকে বলবো আমি কখনো কারোর জন্য পারফেক্ট হতে পারিনি। আমি এখনো কারোর জন্য পারফেক্ট না। আমি ঠিক মানুষকে যতটা নিজের মনে করে ভাবি, তারা আমাকে কেউ কখনো নিজের মনে করে ভাবেনি। সারা জীবন মানুষের ভালো চেয়েছি, ভালোবেসে গেছি। আর আমার ভালোবাসার প্রতিটা মানুষ আমাকে নিঃস্বার্থভাবে ফেলে রেখে নিজের অবস্থান বুঝিয়ে দিয়ে গেছে। আমি দিন শেষে একান্তই আমার। আমি আমার কেউ নেই, আমি একাই। যাদের ছাড়া আমাদের একদিনও চলতো না, আজ তারা কে কোথায় আছে কে জানে। কত সম্পর্ক সময়ের ব্যবধানে হারিয়ে গেছে, কত নাম ভুলে গেছি, কত চেনা মুখ থেকেও অচেনা হয়ে গেছে। একদিন যাদের কাছে থাকলে মনে হতো পৃথিবীটা কতই না ছোট, আজ তারা আকাশের মতো দূরের মানুষ। সময়ের দেওয়াল ভেঙে আর কখনো ফেরা হয় না। ইচ্ছে করলেই তো কথা বলা যেত, একবার ডাকলেই ফিরে আসার কথা ছিল। তবু কেউ কারো খোঁজ নেয় না, কেউ ফিরে আসে না। তোমাকে বিশ্বাস করেছিলাম, যা কিছু নিজের ছিল দিয়েছিলাম, যা কিছুই অর্জন উপার্জন।
এখন দেখো না, ভিখারির মতো কেমন বসে থাকি, কেউ ফিরে তাকায় না। তোমার কেন সময় হবে তাকাবার? কত রকম কাজ তোমার। আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব। সেদিন দেখলাম সেই ভালোবাসাগুলোকে কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি, যে ভালোবাসাগুলো আমি তোমাকে দিয়েছিলাম। মানুষকে দূর থেকে দেখলেই নিখুঁত মনে হয়, কাছে গেলেই ধরা পড়ে অসংখ্য অপূর্ণতা। যতই প্রিয় হোক, একদিন না একদিন আমরা তার ভিন্ন রূপ দেখে অবাক হই। কিছু বদলায়, কিছু প্রকাশ পায়, আর আমরা ভাবি এই কি সেই মানুষ? আসলে কেউই নিখুঁত নয়, আমরা তাদের ভাবনার রঙে আঁকি। যেদিন এই সত্যিটা মেনে নেব, সেদিন সম্পর্কগুলো কম ভাঙবে। কখনো কখনো আমারও ইচ্ছে করে তাদের প্রতি একইভাবে প্রতিদান দেই, কিন্তু যখন এক ধাপ পেছনে গিয়ে তাদের মানসিকতা, জীবনযাপন আর জীবন তাদের কেমন সঙ্গে আচরণ করছে তা দেখি, তখন বুঝতে পারি এর কোনো প্রয়োজন নেই। তাদের সংগ্রাম, দৃষ্টিভঙ্গি আর জীবন যেভাবে তাদের পরীক্ষা নিচ্ছে, সেটা তাদের জন্য যথেষ্ট শান্তি। কিছু জিনিস নীরবতাতেই জেতা, কিছু জিনিস নীরবতাতেই জেতা সবচেয়ে ভালো।